হাদিকে গুলি, সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ। হাসিনার আওয়ামী লীগ নৃশংস, সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনই রয়ে গেছে, প্রেস সচিব। দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যা চেষ্টা, হিটলিস্টে অনেকেই, আসিফ মাহমুদ। হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়েছে। আজ পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোস্তাফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব ২ আমাদের কাছে হস্তান্তর করেছে। এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, র‍্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখনও উদ্ধার হয়নি। প্রসঙ্গত, শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আয়োজক শরীফ ওসমান হাদি। বেলা ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশকে মেধাহীন করার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রবিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, দেশকে মেধাহীন করার ঘৃণ্য ষড়যন্ত্র করে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন অনুযায়ী স্বাধীনতার ৫৪ বছর পরও তাদের প্রাপ্তি অনেক কম। সাবেক এই উপদেষ্টা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করার জন্য ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাহীন করতে চেয়েছিল, তেমনি সম্প্রতি হাদিকে হত্যা চেষ্টার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চাচ্ছে জুলাইয়ের পরাজিত শক্তি। অনেককেই হিট লিস্টে রাখা হয়েছে। ৭১-এ যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছে, তেমনি এবারও এই ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে। তিনি বলেন, ৭১-এ মুক্তিযুদ্ধের অপশক্তিকে যেভাবে পরাজিত করা হয়েছিল, আজও কেউ সফল হতে পারবে না। তাদের শক্ত হাতে দমন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনাবলী প্রমাণ করে যে ২০০৯ সালে ক্ষমতা দখলের পর শেখ হাসিনা দলটিকে যে নৃশংস, সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনে রূপান্তরিত করেছিলেন, তারা ঠিক তেমনই রয়ে গেছে। রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি পোস্টে লিখেছেন, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার, ওসমান হাদির কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার হীন উদ্দেশ্যেই আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। তাদের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট, স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাতকারী কোটি কোটি তরুণ বাংলাদেশির মনে ভীতি সঞ্চার করা। এই হামলার ঘটনাটি ঘটেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ঠিক ৫৪ বছর আগে এই একই সপ্তাহে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের স্থানীয় দোসররা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের, বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। সে সময়ও তাদের উদ্দেশ্য ছিল একই, একটি উদীয়মান জাতির কণ্ঠ রোধ করা এবং জনগণের মনে ত্রাসের রাজত্ব কায়েম করা। তিনি বলেন, ওসমান হাদি হয়তো আমাদের শহীদ বুদ্ধিজীবীদের মতো কোনো প্রথাগত তাত্ত্বিক বুদ্ধিজীবী নন, কিন্তু তার শক্তিও কোনো অংশে কম নয়। তিনি কোটি মানুষের কণ্ঠস্বর। তিনি সেই নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, যা আর বিদেশি প্রভুদের চাপিয়ে দেওয়া কোনো পুতুল রানীর শাসনাধীন নয়। তিনি এমন এক ঐতিহাসিক সংগ্রামের মূর্ত প্রতীক, যা স্বাধীনতার এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। তিনি এক বিপ্লবী নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি।
প্রেস সচিব আরও লিখেন, একসময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিহাসের সঠিক পথেই ছিলেন। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির বহু নেতা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালে এবং জুলাই বিপ্লবের পূর্ববর্তী দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ ইতিহাসের সম্পূর্ণ ভুল পথে অবস্থান নিয়েছে। দলটির নেতাকর্মীরা নব্য রাজাকার ও আল-বদরা পরিণত হয়েছে। একটি পুরো প্রজন্মকে স্তব্ধ করতে তারা হাতে অস্ত্র তুলে নিয়েছিল। যদিও অদম্য জেন জি প্রজন্মের কাছে তারা পরাজিত হয়েছে, তবুও সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনাবলী প্রমাণ করে যে ২০০৯ সালে ক্ষমতা দখলের পর শেখ হাসিনা দলটিকে যে নৃশংস, সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনে রূপান্তরিত করেছিলেন তারা ঠিক তেমনই রয়ে গেছে। তিনি বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশ তার শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছিল, কিন্তু এই জাতি স্তব্ধ হয়ে যায়নি। ১৯৭৫ সালের জানুয়ারিতে যখন শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, তখনও এই জাতি দমে যায়নি। এমনকি গত জুলাই-আগস্টে যখন শেখ হাসিনার নির্দেশে আমাদের মেধাবী তরুণদের নির্বিচারে হত্যা করা হলো, তখনও এই জাতিকে থামিয়ে রাখা যায়নি। এবং ২০২৫ সালের ডিসেম্বরেও এই জাতিকে স্তব্ধ করা যাবে না, তা বাংলার কসাই খ্যাত হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যতই ষড়যন্ত্র করুক না কেন। তারা হয়তো সাময়িকভাবে হাদির কণ্ঠ রোধ করেছে, কিন্তু সারা দেশে এমন কোটি কোটি হাদি ছড়িয়ে আছে। তারাই গড়বে এক নতুন বাংলাদেশ, যেখানে আওয়ামী লীগ নামের এই ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির কোনো ঠাঁই হবে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা, খবর বিডি নিউজের। শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে তার মাথায়। হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। শনিবার পুলিশের তরফে সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে তথ্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। তার এমন বক্তব্যের পরপরই হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হামলাকারী হাদির সঙ্গে তার নির্বাচনী প্রচারে ছিলেন বলে সতীর্থরা মনে করছেন। তাদের তোলা প্রচারের কিছু ছবিতে থাকা দুইজনকে তারা আততায়ী হিসেবে সন্দেহ করছেন। ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেই বাইকটির মালিক সন্দেহে রবিবার সকালে একজনকে পুলিশে সোপর্দ করেছে র্যাব। আব্দুল হান্নান নামের ওই ব্যক্তিকে পল্টন থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন আর রশিদ। তিনি বলেন, ওই ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বলে র্যাব ২ এর তরফে বলা হয়েছে।